আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটা অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন বন্ধুরা, আমি প্রথমে একটা কাঁচি হাতে নিয়ে আস্তে আস্তে পিছন বাড়িতে চলে আসলাম, কারণ আজকে আমি একটা গাছ কেটে ফেলবো এবং নতুন আরেকটা গাছ লাগাবো। তো চলুন বন্ধুরা, দেখা যাক আমি কি গাছ কেটে ফেলবো আর কি গাছ লাগাবো। তো ফার্স্টে আমি কলা গাছের চারপাশে যে অগাছাগুলো আছে ওগুলো আমি কেটে নিচ্ছি। ওগুলা কাটার পরে দেখুন কলা গাছটা একাই হেলে আমার দিকে চলে আসতেছে, কারণ আজকে আমি পাকা সবরি কলা মানে গাছ পাকা সবরি কলা কাটবো। একদম পুরা পাকা পাকা হয়ে গেছে, মনে হয় কালকেই পেকে যাবে। দেখুন কলাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। আমি এক কোবে কলার কাঠটা কেটে নিলাম। ওয়াও, কলাটা আমার কাটা শেষ। দেখুন কলা গাছের চারপাশ দিয়ে কত অগাছাগুলা লেগেছিল, এগুলা আমি ছাঁটাই করে দিলাম। এখন কলা কাটা শেষ। আমি কলার কাঠটা নিচে নামিয়ে কাট কাট করে মানে এক ছড়ি করে কেটে কেটে নিব কাঠ থেকে, কারণ কলাটা হচ্ছে গায়ে লাগলে পাকবে না, দরকষ্ট হয়ে যাবে। এই জন্য অনেক সাবধানে কলাগুলা ছড়িয়ে আমার করতে হবে। কাঠ থেকে আমি একটা ছড়ি আলাদা কেটে নিছি। এইভাবে কেটে কেটে খণ্ড খণ্ড করে পাঁচটা ছড়ি হয়েছে। দেখুন কলাটা আমার হাতে কত সুন্দর, একদম ভেজাল মুক্ত খাঁটি সবরি কলা। সবজিগুলো আসলেও অনেক সুন্দর, দেখে মনে হচ্ছে এখনই কামড় দিয়ে খেয়ে নেই, কিন্তু পাকে নাই, দু একদিন ঘরে রাখতে হবে। কলাগুলো আমার কাটা শেষ হয়ে গেছে। দেখুন কতগুলো হয়েছে, 5টা ছড়ি হয়েছে একটা কাঠ থেকে। দেখুন বন্ধুরা, কলাটা পেকে গেছে, বাড়ির সবাই মিলে একসাথে কলাটা খাবো। তারপরে চলে আসি গাছ লাগানোর পালা। এখন আমার হাতে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি পুকুর পাড়ে লাগিয়ে দিব। এটাও একটা ফলের গাছ। এই গাছটা ফল পাকলে কাটতে হয় না। এই গাছটা যতদিন যাবে আস্তে আস্তে গাছটা বড় হবে। তো তখন আমি গাছটা লাগানোর জন্য একটা কাঁচি নিয়ে একটু গর্ত করে নিচ্ছি, কারণ গর্ত করে সুন্দর করে গাছটা লাগাইতে হবে যাতে উপড়ে পড়ে না যায়। এই জন্য গোড়া পর্যন্ত গাছটা হচ্ছে ভিতরে দিতে হবে। গাছটা ভিতরে দিয়ে চারপাশ দিয়ে আমি মাটি দিয়ে দিব, দিয়ে চাপা দিব। আমি এক হাত দিয়ে মাটি দিয়ে দিচ্ছি, আরেক হাত দিয়ে গাছটা সুন্দর করে ধরে আছে। দেখুন বন্ধুরা, গাছটা কত সুন্দর। না জানি এই গাছটা কত বড় হবে, কত ফল হবে, বাট আমি খাইতে পারবো কিনা সেটাও আমি জানি না। তবে ইনশাল্লাহ গাছটা লাগালাম, যদি কখনো গাছে ফল হয় সবাই যেন খাইতে পারে, সেই আশাই লাগাইছি। তো গাছটা আমার লাগানো শেষ। এখন আমি গাছের গোড়ায় একটা আলাদা মানে বাঁশের কুঞ্চি দিয়ে দিলাম, যাতে হচ্ছে গাছটা বেঁধে দেওয়া যায়, কারণ গাছটা যাতে হেলে পড়ে না যায়। তারপরে হচ্ছে গাছটা দেখুন আমার বাঁশের লাঠিটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটা একটা সুতা দিয়ে গাছের উপরের দিকে আমি হচ্ছে সুন্দর করে বেঁধে দেব। তারপরে হচ্ছে উপরে বাঁধা শেষ হয়ে গেলে মাঝামাঝি নিচের দিকেও আমি আরেকটা রশি দিয়ে সুন্দর করে গাছটা বেঁধে দেব, কারণ হচ্ছে এই দিক দিয়ে অনেক মানুষ যাওয়া আসা করে, পোলাপান যায়, যাতে খুলে না ফেলায় বা টান দিয়ে তুলে না ফেলায়। এই জন্য আমি সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিচ্ছি। আমার গাছটা বাঁধা শেষ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো। পানিটা ডাইরেক্ট দিব না, কারণ হাত দিয়ে ছিটাই দিব, যাতে গর্তের ভিতর দিয়ে প্রবেশ করে পানি। গাছ লাগানো শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।